রহমানির রহিম। বাবুগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দক্ষিণ ভুতুরদিয়া নূতন চর আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বাবুগঞ্জ বুলাদির নয়নের মরি জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার, উপস্থিত আমন্ত্রিত বিশেষ অতিথি ও আমার মঞ্চের সামনের সকল নেতা কর্মী সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কথা বলবেন না, আমার কিছু ব্যক্তিগত কথা আছে, আমার এলাকার দাবি নিয়ে আমার কিছু কথা আছে, কেউ কথা বলবেন না। আমি দৃষ্টি আকর্ষণ করছি বাবুগঞ্জ বুলাদির নয়নের মরি জনাব জয়নুল আবেদিন স্যারকে। আমার দক্ষিণ ভুতুরদিয়া নতুন চরে বাবুগঞ্জ খায়াঘাট থেকে মুজাহারের খায়াঘাট পর্যন্ত একটি ভেরিবাদের দাবি। আপনারা কথা বলবেন না, আপনারা কি রাজি আছেন? আপনাদের দাবি কিন্তু আমি তুলে ধরছি। আপনারা বলছিলেন যে হাকিম বিশ্বাস তোমার নেতৃত্বে দক্ষিণ ভুতুরদিয়া জয়নুল আবেদিন স্যারকে প্রাণ বা আমরা তাদের সামনে একটু দাবি জানাবো। আপনাদের দাবি কিন্তু আমি তুলে ধরলাম ইনশাআল্লাহ। আমার 2 নং দাবি, হাকিম ঘরামির বাড়ি থেকে ফজলু হাওলাদারের বাড়ি পর্যন্ত একটি পাকা রাস্তা। 3 নম্বরে কালাম চৌকিদারের বাড়ির পাশে একটি খাল আছে, সেই খালে একটি ব্রিজের প্রয়োজন। সেই ব্রিজটি আপনার কাছে দাবি করেছে এলাকার মানুষ জয়নাল ভাই। আমার 4র্থ দাবি, একটি ক্লিনিক দরকার, কমিউনিটি ক্লিনিক, স্থানীয়ভাবে ছোট্ট পরিসরে যে একটি ক্লিনিক। এই ক্লিনিক এই জায়গায় না দিলে আমাদের এলাকার মানুষ একেবারেই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। এখানে একটি ক্লিনিকের দরকার। আমার 5ম দাবি, এই যে মাঠে বসেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, এই স্কুলটি 2000 সালে স্থাপিত, কিন্তু এই গত 17 বছর ধরে এখানে কোনো উন্নয়ন হয় নাই এবং স্কুলের কোনো কাজও হয় না, হজবরল অবস্থা আছে। ঠিক বলছি কিনা বলেন? তার কাছে তো দাবি জানাইতে হবে। আপনারা রাজি আছেন কিনা, আমার সমর্থন করেন কিনা? 5মে নদী ভাঙ্গল রোধ। আমরা নদীমুখী বাঙালি, কথায় আছে যে ঘর পড়লে ছাই থাকে, কিন্তু নদী ভাঙলে কিছুই থাকে না। আমরা কিন্তু নিঃস্ব জয়নাল ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আরো একটি দাবি আছে, আমি সংক্ষেপ করছি কারণ অনেক নেতাকর্মী আছে, আমার ছোট বড় ভাই এবং অনেক নেতাকর্মী। বাবুগঞ্জ সুগন্ধা নদীর উপর একটি ব্রিজ, এই বলেই আমার বক্তব্য শেষ করব। এবং সাইক্লোন সেন্টারও দাবি রয়েছে, আমার একজন বললেন সাইক্লোন সেন্টার দরকার আছে। আপনাদের কাছে আমি দাবি রাখছি এবং জয়নাল ভাই আমাকে সমর্থন করবেন আশা করছি। আমি বিএনপির পক্ষে, জয়নাল আবেদিন স্যারের পক্ষে ধানের শীষে ভোট চাই। যে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, তার আগে একটি ছোট্ট স্লোগান, এ জনগণ বাঁকা আছে, জনগণ বাঁকা আছে, থাকলে ভালো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে